আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো তোমরা গত ক্লাসে দেখছো যে আমরা হচ্ছে নগদ নিয়ে এ বিষয়টা আলোচনা করছি যে নগদে কোনো কিছু আসলে ডেবিট, নগদে কোনো কিছু গেলে হচ্ছে ক্রেডিট। তো আজকে আমরা আ ২য় টপিক যেটা হচ্ছে বাকি নিয়ে কাজ করব। বাকি বাকি নিয়ে ক্লাস করব, হ্যাঁ? বাকি নিয়ে কাজ করব। তো বাকিতে হয়তোবা কার সাথে সম্পর্ক? বাকিতে এ ক্রয়ের সাথে সম্পর্ক আর হচ্ছে বিক্রয়ের সাথে সম্পর্ক। কিসের সাথে? এক হচ্ছে কি ক্রয়ের সাথে সম্পর্ক, ২ হচ্ছে বিক্রয়ের সাথে সম্পর্ক। তো আমরা যদি ধারে কোনো কিছু ক্রয় করি তাহলে এটার সাথে আমরা মেবি পাওনাদারের সম্পর্ক আমরা জানি যে কি সম্পর্ক পাওনাদারের, হ্যাঁ? পাওনাদারকে যে আমাদের কাছ থেকে টাকা পাবে, হ্যাঁ? আমরা যদি ধারে কোনো কিছু ক্রয় করি তাহলে ওই ব্যক্তিটা আমাদের কাছে এসে বলবে, "সিপাত, তোর থেকে আমরা পাওনা টাকা পাই। তা আমাদের টাকা আমাদেরকে দিয়ে দাও।" তো উনি হচ্ছে পাওনাদার, হ্যাঁ? তা আর যদি আমরা নগদে কোনো কিছু ক্রয় করতাম তাহলে উনি আমাদেরকে এ আমাদের কাছ থেকে টাকা পেত না। আমরা নগদে ওটা আমরা তখনই পণ্য ক্রয় করার সময় আমরা দিয়ে দিতাম আরকি। আর হচ্ছে বিক্রয়, হ্যাঁ? তো বিক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদারের সম্পর্ক। বিক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদারের সম্পর্ক। তো আমরা যদি ধারে কোনো কিছু বিক্রয় করি তাহলে পরবর্তীতে আমরা তার কাছে যেয়ে বলবো যে এ তোমাদের থেকে আমরা টাকা পাই, তোমাদের কারণ তোমাদের থেকে আমরা পণ্য বিক্রয় করছি, তোমাদের কাছ থেকে আমরা পণ্য বিক্রি করছি, হ্যাঁ? আর আমরা যদি নগদে কোনো কিছু বিক্রি করে দিতাম তাহলে আমরা তাদের কাছ থেকে আমরা টাকা পেতাম না। তখনই আমরা যখন আমরা পণ্য বিক্রি করছি তখনই আমরা নিয়ে নিতাম আর কি। তো বাকি জিনিসটা বোঝার জন্য প্রথম মেবি তোমাদের পাওনাদার পাখির সাথে সম্পর্ক থাকবে হচ্ছে ক্রয় এবং বিক্রয়ের, এবং ক্রয়ের সাথে থাকবে হচ্ছে পাওনাদারের, এবং বিক্রয়ের সাথে থাকবে হচ্ছে দেনাদারের। হুম। তা এখন আমরা একটা জিনিস দেখো যে যদি একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিই যে ক্রয়টা কি, ধরো কি ক্রয় নগদে হোক ধারে হোক, হ্যাঁ? ক্রয়টা কি নগদে হোক বা হচ্ছে কি ধারে হোক, হ্যাঁ? নগদে হোক বা ধারে হোক, তাহলে হচ্ছে কি ক্রয় হবে কি সবসময় কিন্তু ডেবিট হবে। কি ক্রয় কি হবে? ক্রয় হবে কি ক্রয় হিসাব কি হবে? ডেবিট। হুম। এখন ২ নাম্বার কি, এখানে ১ নাম্বার দিলাম, এখন ২ নাম্বার দিলাম যে বিক্রয় কি হোক, বিক্রয় নগদে হোক বা ধারে হোক, হ্যাঁ? নগদে হোক বা হচ্ছে কি ধারে হোক, হ্যাঁ? বা হচ্ছে নগদে হোক, এখানে একটা বা দিই নেই, একটু বুঝে নিও তোমরা। বা হচ্ছে কি ধারে হোক, হ্যাঁ? তাহলে কি হবে? বিক্রয় হিসাব কি হবে? ক্রেডিট হবে। কারণ কি বিক্রয় আমরা সবসময় জানি হচ্ছে কি ক্রেডিট। তো এখানে বিক্রয় হিসাব কি হবে? ক্রেডিট হবে। এ, এখানে বিক্রয় হিসাব কি হবে? ক্রেডিট। বিক্রয় হিসাব কি হবে? ক্রেডিট। তো এখন হচ্ছে তোমরা এবার দেখো যে এটা যদি আমরা জাবেদা করতে যাই, যে জাবেদা করতে গেলে ১০০ মানে অনেক ক্ষেত্রে 60%ই তোমরা হচ্ছে কি পারো, যদি এটা তোমরা বসাতে পারো, ঠিক আছে? আর বাকিটা তোমরা নিজেরাই যাচাই করে পেয়ে যাবে। ধরো কি এই যে ক্রয় কি হিসাব, ক্রয় কি ধার হোক ক্রয়টা কি ধারে করা হলে, ক্রয় কি হলে ধারে করা হলে, হ্যাঁ? পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় করা হলে, হ্যাঁ? ধরো ১ নাম্বার এখানে দিলাম, ধারে পণ্য ক্রয় করা হলে, ধারে কি পণ্য ক্রয় করা হলে কি হবে বলো তো? পণ্য ক্রয় করা হলে এটার সাথে কিসের সম্পর্ক বলো? করা হলে পাওনাদারের সম্পর্ক। তো আমরা ক্রয় করা হলে, ঠিক আছে? এখানে তা আমরা আগে দেখি যে আমরা জানি যে ক্রয় সবসময় কি হয়? ডেবিট হয়। ক্রয় কি সবসময় কি হয়? ডেবিট হয়। ক্রয় হিসাব ডেবিট হয়, হ্যাঁ? আর এখন এটা এটা থাক না, আমরা ক্রেডিটটা পরে বের করতেছি, যে আমরা আরেকটু করি একটা জিনিস, যে এবার ২ নাম্বার দিই, হ্যাঁ? ধরো কি ধারে কি, হ্যাঁ? ধারে পণ্য ক্রয় করা হলে, ধারে বিক্রয় করা হলে, হ্যাঁ? ধারে বিক্রয় করা হলে, হ্যাঁ? ধারে বিক্রয় করা হলে কি হবে? ধরো বিক্রয় হিসাব কি হবে? বিক্রয় হিসাব কি হবে? বিক্রয় হিসাব ক্রেডিট হবে, হ্যাঁ? দেখো এখন বিক্রয় হিসাব সবসময় ক্রেডিট। দেখো বিক্রয় আমরা জানি সবসময় কি ক্রেডিট, এবং ক্রয় সবসময় কি ডেবিট। এখন কি বাকি রয়েছে? ক্রয়ের ক্ষেত্রে আমাদের
ক্রেডিট বাকি রয়েছে এবং হচ্ছে বিক্রয়ের ক্ষেত্রে আমাদের ডেবিট বাকি রয়েছে। এখন আমরা ধরো এখানে কি হবে, ধরো আমাদের ক্রয়ের সাথে আমরা জানি কিসের সম্পর্ক, ধারে যদি হয় তাহলে পাওনাদারের সম্পর্ক। এই যে পাওনাদার হিসাব পেয়ে গেলাম আমরা, যে ক্রেডিট পেয়ে গেলাম ক্রয়ের পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট। হ্যাঁ, এখন যদি এই যে ধারে পণ্যটা যদি নগদে হতো তাহলে আমরা এখানে লিখতাম হচ্ছে কি নগদে, নগদে নগদটা লিখতাম। হ্যাঁ, এখন এই যে আমরা ধারে বিক্রির ক্ষেত্রে, হ্যাঁ ধারে বিক্রির ক্ষেত্রে বিক্রি হিসাবটা ক্রেডিট পেয়ে গেছে, এখন আমাদের কি লাগবে, ডেবিট লাগবে। আমরা জানি ধারে বিক্রয়ের সাথে কার সম্পর্ক, দেনাদারের সম্পর্ক। হ্যাঁ, তো দেনাদার হিসাব কি হবে, ডেবিট হবে। দেনাদার হিসাব কি হবে, ডেবিট হবে। আর যদি এটা যদি ধারে বিক্রয় যদি না হয়, যদি নগদে বিক্রি হতো তাহলে আমরা কি লিখতাম, নগদান হিসাব লিখতাম। হ্যাঁ, নগদ। আপাতত আজকে ছোট্ট আলোচনা, কিন্তু বিষয়টা বোঝার অনেক। হ্যাঁ, তো আমরা একটুখানি গত ক্লাসের কি জানি রিভিশন দিই। হ্যাঁ, গত ক্লাসে আমরা জানছি কি নগদের বিষয়টা, যে নগদ আসলে ডেবিট, নগদ গেলে হচ্ছে ক্রেডিট। আর আজকে আমরা জানলাম হচ্ছে বাকি। হ্যাঁ, বাকির সাথে কার সম্পর্ক, এই যে দেনাদারের সম্পর্ক। হ্যাঁ, দেনাদারের সম্পর্ক। হ্যাঁ, দেনাদার এবং পাওনাদারের সম্পর্ক। দেনাদার এবং কি, আচ্ছা এখান থেকে লিখি, দেনাদার এবং কি পাওনাদারের সম্পর্ক, যে দেনাদার এবং পাওনাদারের সম্পর্ক। তো যদি বিক্রয়টা যদি ধারে হয়, হ্যাঁ তার সাথে কি হবে, দেনাদার হিসাব ডেবিট হবে, আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট হবে। আর নগদ হলেও তো তোমরা জানো যে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর যদি ক্রয়টা যদি ধারে হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট হবে। হ্যাঁ, আর যদি ক্রয়টা যদি নগদে হয় তাহলে নগদান হিসাব, ক্রয়টা যদি নগদ হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখানে লক্ষ্য করো ক্লাস শেষে, যে তবু বলে দিচ্ছি যে এই যে ক্রয়ের ক্ষেত্রে এবং হচ্ছে কি বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় কি হবে, সব অলওয়েজ কি হবে, ডেবিট হবে। হ্যাঁ, ক্রয়টা কি হবে, ডেবিট, তো ক্রয় হিসাব কি হবে, ক্রয় হিসাব ডেবিট হবে। এবং বিক্রয়ের ক্ষেত্রে সবসময় অলওয়েজ তোমরা দেখবে যে বিক্রয় কি হবে, ক্রেডিট হবে। হ্যাঁ, তো তোমরা বিক্রয় হিসাবটা দেখো, তোমরা জাবেদা করার আগে কিন্তু একটা কিন্তু অলরেডি পেয়ে যাও, এটা কিন্তু তোমাদের মুখস্থ ধারাবাহিক। এবং বাকিটা তোমরা কখন পাবে, ওই যে ক্রয়টা কিসের মাধ্যমে আসছে, নগদে আসছে নাকি ধারে আসছে, ওটা তোমাদেরকে জানতে হবে প্রশ্নটা পড়ে। দেন বিক্রয়টা তোমরা ধারে করছো নাকি নগদে করছো সেটা জানতে হবে। যদি ক্রয়টা ধারে হইতো তাহলে তো তোমরা জানো যে পাওনাদার। হ্যাঁ, আর যদি নগদে হতো তাহলে নগদান হিসেবে কি হবে, ক্রেডিট হবে। হ্যাঁ, আর যদি বিক্রয়টা কি হবে, বিক্রয়টা যদি কি হতো, ধারে হতো তাহলে দেনাদার। এবং যদি এটা যদি বিক্রয়টা যদি নগদে হতো তাহলে কি হবে, নগদান হতো, নগদান হিসাব ডেবিট হতো। আজকে ছোট্ট আলোচনা, আশা করি তোমরা এই ক্লাসটি বুঝছো, যারা পার্ট 1 এবং পার্ট 2 করছো। আশা করি তোমরা তোমাদের একটা জাবেদা সম্পর্কে কিছুটা তোমরা মানে বুঝতে পারছো এবং বিষয়টা তোমরা তোমাদের মাথায় নিতে পারছো। তো পরবর্তী ক্লাসে জাবেদা নিয়ে আরো বিস্তারিত হবে, সে পর্যন্ত অপেক্ষা করো। আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।